স্লোগানে স্লোগানে মুখর ঢাকার রাজপথ, শ্রেণীকক্ষ ফেলে অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জাতি গঠনের কারিগররা। গেল 12 অক্টোবর থেকে 20% আবাসন ভাতা, 15% চিকিৎসা ভাতা ও 75% উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামেন দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। 17 অক্টোবর থেকে তারা অনশনে বসেন, ফলে আরও তীব্র হয় আন্দোলন। রোববার সকালে 5% আবাসন ভাতা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই শহীদ মিনারমুখী হয় আন্দোলনকারীদের ঢল। প্রতিবাদে ও বিক্ষোভে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। প্রজ্ঞাপনকে প্রহসন আখ্যা দিয়ে 20% আবাসন ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের সাথে প্রতারণা করছে, এটা আমরা 1% মানে 1% কম হলেও আমরা এই দাবি মানব না। সরকারের উপদেষ্টা মণ্ডলী সবাই শিক্ষক ছিলেন। আমাদের দাবি দেওয়া যদি আপনারা না বোঝেন, আমাদের কষ্ট আপনারা না বোঝেন, তাই কে বুঝবে? প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি, কারণ আমাদের সাথে আজকে কয়েকদিন আগে আমাদেরকে 5% দেওয়া হয়েছিল। আমাদের আবারও কেন 5% বাসা ভাড়ার কথা বলা হচ্ছে? আমরা এটা মানি না, মানব না। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন ঢাকামুখী শিক্ষকদের প্রবেশপথে বাধা দিচ্ছে প্রশাসন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের লঞ্চ বাস আটকিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে স্থবির করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতি গড়ার কারিগর শিক্ষকদের সাথে ছলনা, এটা আমরা কশ্চিন কালো মানব না। কোন প্রকার ছাড় হবে না। 20% তো 20%। বিকেলে বক্তব্য দেন জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি। আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা আসে। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। এরপর শুরু হয় ভুকা মিছিল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। প্রচণ্ড গরমে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পুনরায় মিছিল শহীদ মিনার অভিমুখে যায়। গেল কয়েকদিনের মতো এবারও শহীদ মিনার থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে যোগ দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শিক্ষকদের ভোগান্তিকে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। একই সাথে সরকারের প্রতি আহ্বান জানান দ্রুতই শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণে যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।